যদি আপনার বমি হয়, বমি হয়, তাহলে আপনি কি করবেন? ঘরে যদি ঔষধ না থাকে তাহলে এই বোনা যে ঔষধ কাজে লাগবে আপনার। একটু লবণ নেবেন আর একটু পানি নেবেন। লবণ আর পানি এটা একটু আগুনে জাল দিবেন, জাল দিয়া এই পানিটা আপনি খাবেন, দেখবেন আপনার বমি আর হবে না, বমি বন্ধ হয়ে যাবে। অবশ্যই যদি বাড়িতে ওষুধ পানি না থাকে এই ব্যবস্থা নেবেন। আর ঔষধে কিন্তু আমার মনে হয় বমি কমাইতে পারে না। আমি একবার আমার এক আত্মীয়কে বমির ওষুধ খাওয়াইছি, কিন্তু সে আবার বমি করছে। তো আমার যে বোনা যে ওষুধটা, আমার না সবার জন্যই বোনা যে ওষুধটা, লবণ আর পানি গরম করে যদি খাওয়াই দিতে পারেন, হালকা কুসুম গরম পানিটা, বমি একবারে বন্ধ হয়ে যাবে। যার বমি করতেছে পানিটা খাওয়াই দিবেন, অবশ্যই আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। এই দেখেন লারাবারা শাক, ইস কত সুন্দর লারাবারা শাক, হ্যাঁ মনটা লয় নিয়া খাইতাম, হ্যাঁ কত সুন্দর, হ্যাঁ দেখছেন মনটা চা খালি নিয়ে খাইতাম। ইস দেখছেন কত সুন্দর লারাবারা শাক, এটি খাইলে প্রচুর শক্তি, প্রচুর এনার্জি। এটির মধ্যে এত এনার্জি যে আপনি কার সাথে যুদ্ধ লাগবেন, ঝগড়া লাগবেন, একদিকে ঠেলে নেবেন গা, আপনাকে হারাইতে পারবে না। এগুলোর মধ্যে এত শক্তি। আর এগুলি আপনার পায়খানা ক্লিয়ার করবে, পেশাব ক্লিয়ার করবে, পায়খানা পেশাব সব একদম ক্লিয়ার করে দিবে, আপনাকে রাখবে সুস্থ, আপনাকে রাখবে টাক্কা। আপনি বুঝতে পারেন না আসলে যে এটা কত উপকার করে। দেখছেন এটা ছিল লারাবারা শাক, এটা গরুর জন্য তারা গাছ রাখছে, দেখছেন। আর এই গরুর শরীরও কত শক্তি। আপনি দেখেন 10 জন মানুষও যদি গরুটার ধরে রাখতে পারবে না, টাইনা লয়ে যাবে গা। এত শক্তি কই থেকে হয়েছে? এটার ভিতর থেকে হয়েছে, এটার ভিতর থেকে। আপনার বুঝেন না, এটার ভিতর থেকে হয়েছে। আপনি এটা খান, আপনার স্ত্রীকে বললেন যে এই লারবার শাক নিয়ে খাওয়াইতো, অখণ্ড মহিলারা এটা তুলতে চায় না, বাজারে যদি বিক্রি করে কোন সময় কিনে নিয়ে আসবেন। এটার নাম জলজরা। একটা গরুর কত শক্তি দেখছেন? 5 জন 6 জন মানুষ সহ ধরি সহ টাইনে লয়ে জায়গা, মানুষে ধরে রাখতে পারে না, কিন্তু গরুটারে টাইনে লয়ে জায়গা। তো দেখেন গরুর শরীরে যদি এত শক্তি হয় এই ঘাস খাইয়া, তো এই ঘাসের ভিতরে কত শক্তি আছে। আর এই ঘাস যদি মানুষে খায় কত শক্তি হবে, এই ঘাস যদি মানুষে খায় কত শক্তি হবে। ঘাস কিন্তু বুঝা খাইতে হইব, সব পোকামাকড় সব আবার খাইলে আবার পাতলা পাখানো হয়ে যাবো। আর গরু পাতলা পাখানো হইলে, গরু একটা ঘাস খাওয়ার পর আরেকটা ঘাস খাইলে আল্লাহ তাআলা খাওয়ায়, তো গরু পাতলা পাখানা সারে। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু বোবা জাত চালাইতেছে, যারা বোবা তারা কিন্তু ওষুধের দোকান দেয় নাই। আল্লাহ তাআলা কিন্তু তাদের জন্য এই ওষুধ রাখছে এই মাটিতেই, আমাদের জন্য আল্লাহ তাআলা, হ্যাঁ কত ব্যবস্থা দিয়েছে। আমরা কত রকমের চিকিৎসা করতে পারি, আমাদের চিকিৎসার শেষ নাই। আমরা নর্মাল হাসপাতালে যাইতে পারি, তারপরে আমাদের ব্যক্তিগত হাসপাতালে যাইতে পারি, সরকারি হাসপাতালে যাইতে পারি, প্রাইভেট হাসপাতালে যাইতে পারি, আমরা হাসপাতাল বাই জ্বালাইতে পারি, হাসপাতাল ঔষধ বাই জ্বালাইতে পারি। কিন্তু কোনো গরু ছাগল হাসপাতাল লেগে হাসপাতালও নাই, ঔষধও নাই। কিন্তু দেখেন একটা গরু অসুস্থ হইতেছে, বছরকে বছর হাসপাতাল যখন লাগে না, ও সুস্থ হইতেছে, আবার আরেকটা ঘাস খাইতেছে, সুস্থ হইতেছে। দেখবেন কুকুরের ওষুধ হইলে কুকুরে কি ওষুধ খাওয়ায়? কুকুরে কি অসুখ হয় না? কুকুরের অসুখ হলে দেখবেন ঘাস খায়। আমরা দেখবেন কুকুর যখন ঘাস খাইব তখন মনে করবেন কুকুরের পেটে অসুখ আছে। আমরা এই কথাটা চিন্তা করবেন, তাহলে মনে করবেন আপনি ঠিক হয়ে যাবেন, আপনি আল্লাহরে চিনে লাইবেন।